সকলকে আমার আদাব। আমি শিল্পী রানী চৌহান, সরকারি গ্রন্থাগারে হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম ও শিক্ষার্থীবৃন্দদের অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। যে যেখানেই আছো, খাতা কলম বই নিয়ে বসে পড়ো। আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর অধ্যায় 11 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। পরিচিতি আগে আমি বলেছি তোমাদেরকে। পাঠ পরিচিতি দেখো, শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 11, পার্ট 2। স্ক্রিনে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ছবিগুলো দিয়ে আমরা কি বুঝতে পারছি? চিন্তা করে বলো, এরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোন জনগোষ্ঠী? তাহলে ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের এরা চাকমা জনগোষ্ঠী। তাহলে আসো আমরা এই চাকমা জনগোষ্ঠীদের নিয়ে একটু আলোচনা করি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করো। আজকের পাঠের বিষয় চাকমা জনগোষ্ঠী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে চাকমা জনগোষ্ঠী। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে তোমরা একটু দেখো। চাকমারা কোন কোন অঞ্চলে বাস করে তা বলতে পারবে। চাকমাদের সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে বলতে পারবে। চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। চাকমাদের বাসস্থান। চাকমারা কোথায় কোথায় বাস করে আমরা একটু জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন জেলায় চাকমাদের বাসস্থান। এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তোমরা কি বুঝতে পেরেছো? আর একটু দেখো, আমি আবার বলছি, বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন জেলায় চাকমাদের বাসস্থান। এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। চাকমাদের সামাজিক জীবন সম্পর্কে আমরা জানব। চাকমারা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। চাকমা সমাজের পরিবারের প্রধান হচ্ছেন পিতা। তো শিক্ষার্থী বন্ধুগণ, চাকমা সমাজের পরিবারের প্রধান কে হচ্ছেন? পিতা। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় পাড়া। হ্যাঁ, চাকমাদের ভাষার নিজস্ব বর্ণমালা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দেখো, চাকমাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তারা তাদের বর্ণমালায় অভ্যস্ত। পাড়া প্রধানকে হেডম্যান বলে। চাকমাদের পাড়ার প্রধানকে কি বলা হয়? হেডম্যান বলা হয়। কয়েকটি মৌজা নিয়ে গঠিত হয় চাকমা সার্কেল। সার্কেলের প্রধান হন রাজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কি বলছে এখানে, যে কয়েকটি মৌজা নিয়ে গঠিত হয় চাকমা সার্কেল। সার্কেলের প্রধান হচ্ছে রাজা। চাকমা সমাজের বিয়ের উৎসব। অর্থনৈতিক জীবন। চাকমাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে আমরা জানব। চাকমাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ। তো বন্ধুগণ,
চাকমাদের অর্থনৈতিক জীবন কি সেটা আমরা এখন জানতে পারলাম। চাকমাদের, আমি আবার বলি তোমরা একটু মনোযোগ দাও, চাকমাদের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। যে পদ্ধতিতে চাষ করে তার নাম হচ্ছে জুম চাষ। চাকমাদের ধর্মীয় জীবন, আমরা এখন চাকমাদের ধর্মীয় জীবন সম্পর্কে জানব। দেখো বন্ধুগণ, চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের সমাজে মৃতদেহ দাহ করা বা পুরানো হয়ে থাকে। তোমরা কি বুঝতে পেরেছ চাকমারা কোন ধর্মাবলম্বী? তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের সমাজে মৃতদেহ দাহ করা হয় বা পুরানো হয়ে থাকে। এখন আমরা আসবো চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করব। দেখো, নিজেদের পোশাক। চাকমারা তাদের নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে থাকে। মেয়েদের পরিধানের কাপড়ের নাম হচ্ছে পিনন এবং হাদি। মেয়েরা যে কাপড়গুলো পরিধান করে থাকে তাদের নাম হচ্ছে পিনন এবং হাদি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা তাদের পরিধানের কাপড়ের নামগুলো জানলাম। মনে রাখতে চেষ্টা করবা সবাই, ইচ্ছা করলে লিখেও নিতে পারো। চাকমা পুরুষেরা সুতার জামা, ধুতি ও গামছা পরে এবং মাথায় পাগড়ি বাঁধে। শিক্ষার্থী বন্ধুগণ, চাকমা পুরুষেরা কি করে? সুতার জামা, ধুতি ও গামছা পরে এবং মাথায় পাগড়ি বাঁধে। বন্ধুগণ একটু মনোযোগ দাও। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বিজু। চাকমাদের ধর্মীয় উৎসবের নাম কি? বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করা হয়। বাংলা বছরের প্রথম দিকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। শিক্ষার্থী বন্ধুগণ আবার একটু দেখো, চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বিজু। বাংলা বছরের শেষে দুদিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করা হয়। বাংলা বছরের প্রথম দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। চাকমারা বিজু নাচ নেচে থাকে। তাদের প্রিয় নৃত্য হচ্ছে বিজু নাচ, বাঁশ নাচ, বাঁশ টানাটানি। বোতল ভর্তি মদ আর কত খাবে আপলু একটি লোকনাট্য। এটা হচ্ছে চাকমাদের একটি লোকনাট্য। মামিতা শুরু, এটা তাদের চাকমাদের সাংস্কৃতিক জীবন। বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা বাড়ির কাজটা একটু লিখে নাও। চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করো। কাজ 2 হচ্ছে চাকমাদের সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। আশা করি যে ক্লাসটা করছি সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে বা বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবে। মূল্যায়ন। মূল্যায়নটা একটু খেয়াল করো সবাই। আমরা যে এতক্ষণ ক্লাসটা করলাম, ক্লাসের মধ্যেই আমরা যে ক্লাসটা আলোচনা করেছি তার থেকে আমরা মূল্যায়নটা নির্বাচন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুগণ একটু দেখো, বাংলাদেশের কোন কোন জেলায় চাকমারা বসবাস করে। আশা করি তোমরা পারবে, তারপরও আমি বলে দিচ্ছি, তোমরা লিখেও নিতে পারো বা একটু তোমাদের প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো। তো 1 নম্বর দেখো, বাংলাদেশের কোন কোন জেলায় চাকমারা বসবাস করে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি জেলায় চাকমারা বসবাস করে। চাকমারা 2 নম্বর প্রশ্ন, চাকমারা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী?
তাহলে 2 নাম্বারটা হচ্ছে, তোমরা একটু মিলিয়ে নাও, চাকমা জনগোষ্ঠী হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। পিনুন কাদের পোশাক? পিনুন হচ্ছে চাকমাদের পোশাক। চিত্রের চাকমা নৃত্যটির নাম কি? দেখি আমরা 4 নম্বর চিত্রের উত্তরটি। চিত্রের চাকমাদের নৃত্যটির নাম হচ্ছে বিজু নৃত্য। আবার আমরা একটা বাড়ির কাজে আসলাম, সবাই একটু মনোযোগ দেওয়া এবং খাতায় লিখে নাও। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে চাকমা জনগোষ্ঠী যে অঞ্চলে বাস করে তা চিহ্নিত করো। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি যে ক্লাসটা তোমাদের আলোচনা করলাম, আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছ। বাসায় বসে আরও এটা চর্চা করবে এবং শিখবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।